আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। ওই শয়তানের পথের ভিতরে তোমাদের কোনো কল্যাণ নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অবলম্বন করো না, অনুসরণ করো না। কারণ শয়তান তোমাদের ভালো চাবে না। কখনো শয়তান ভালো চাবে আমাদের? ভালো চাবে না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রকাশ্য শত্রু বলে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আল্লাহর এই দুনিয়াতে যতগুলি মুমিন নৈকট্যকারী বান্দা রয়েছেন, প্রতিটা বান্দারই প্রকাশ্য শত্রু এই শয়তান। এই শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বাজন, প্রিয় বান্দা যারা মুমিন মুসলমান যারা, তাদেরকে সব সময়ের জন্য ধোঁকা দিতেই থাকবে। এটা সে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে আসছে। আল্লাহ তাআলা তাকে যখন শত্রু বলে ঘোষণা করলেন, তখন শয়তান আল্লাহর কাছে বলছিল, আল্লাহ, আমি এত ইবাদত বন্দেগী করলাম, এই ইবাদত বন্দেগী করার পরও যখন তুমি আমাকে শত্রু বলে ঘোষণা করলা, মাবুদ গো, তোমার কাছে আমি শেষ মিনতি জানাতে চাই। আল্লাহ তাআলা বলেন, তুই তো অস্বীকারী, তুই তো নিজেকে বড় অহংকারী মনে করস, তুই তাকাব্বুরি দেখাইছস। আমি তোকে এই জন্যই প্রকাশ্য শত্রু বলে ঘোষণা করলাম, এই জন্যই তুই আমার হুকুমকে অমান্য করছস। যদি অমান্য না করতি, তুই প্রিয় বাজন হয়ে থাকতে পারতি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে আসার পর তার পিছনেও শয়তান লেগে আসিল কিনা? কথা বলেন। এই শয়তান কখনোই আপনার ভালো চাবে না। মুহূর্তের ভিতরে আপনার বিবির কাছে লেগে যাবে, মুহূর্তের ভিতরে আপনার সন্তানের কাছে লেগে যাবে, মুহূর্তের ভিতরে আপনার মেয়ের পিছনে লেগে যাবে। এই শয়তান আল্লাহর কাছ থেকে তখন চাইছিল, ওগো আল্লাহ, তুমি যখন আমাকে প্রকাশ্য শত্রু বলে ঘোষণা করলা, আমি তোমার কাছে আবেদন জানাবো, কয়েকটি আবেদন। সেই আবেদনের ভিতরে কি কি রয়েছে? এক নাম্বার হলো, আল্লাহ, আমার মনের ভিতরে তামান্না রয়েছে, বড় আশা, আল্লাহ, আমি তোমার কাছে বলতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও শয়তান, তুই আবার কি বলতে চাস? আচ্ছা বলোই, আমি তো গফুরুর রহিম, আমি তো গফুরুর রহিম, আমি ক্ষমা করে দিয়ে থাকি। কিন্তু যারা আমাকে মনে প্রাণে স্বীকার করবে, মুহূর্তের জন্য আমাকে যখন স্মরণ করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিব। আর তুই যখন আমার সাথে মকর করেছস, আমার সাথে তাকাব্বুরি করছস, এই তাকাব্বুরি করার কারণে আমি আল্লাহ তোকে প্রকাশ্য শত্রু বলে ঘোষণা করলাম, এবং আমার সমস্ত বান্দাদের প্রকাশ্য শত্রু তুই হয়ে গেলি। এরপরও যখন তুই আমার কাছে আবদার জানাইছিস, আমি তোর আবদার রক্ষা করব, বল কি বলবি বল। শয়তান বলল, আল্লাহ, এই দুনিয়াতে যত বান্দা তোমার দুনিয়াতে আগমন করবে, যারা আসছে এবং যারা আসবে, প্রত্যেকের পিছনে যেন আমি লেগে থাকতে পারি, ওগো আল্লাহ, সেই শক্তি আমাকে দান করো। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, যা তোরে ওই শক্তি দিলাম। এরপরে দ্বিতীয়বার বলল, ওগো আল্লাহ, আমি যেন তোমার প্রতিটা বান্দার মনের ভিতর থাকতে পারি, প্রতিটা রোগে শিরায় শিরায় যেন চলাচল করতে পারি, সেই শক্তি আমাকে দান করো। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তাও দিলাম। এরপরে এইভাবে 5টা প্রশ্ন করছে। কয়টা প্রশ্ন?
5টা প্রশ্ন করছে। আমি অত দূরে যাব না। এই 5টা প্রশ্ন করার ভিতরে একটা প্রশ্ন সবচাইতে মারাত্মক, সেটা হলো যে আল্লাহ, আমি তোমার প্রতিটা বান্দার ভিতরে শুধু থাকবো না, আমি যেন মুহূর্তের ভিতরে রূপবতী নারী সাজতে পারি, পুরুষ সাজতে পারি, যুবক সাজতে পারি, ছোট শিশু সাজতে পারি, সেই শক্তি তুমি আমাকে দান করো। আল্লাহ তাআলা বললেন, ও শয়তান, যখন তুই আবদার করছিস তাও তোর আবদার আমি মেনে নিলাম। অবশেষে শয়তান এই কথা বলল, ওগো আল্লাহ, আমি এখন দেখব তোমার কোন বান্দা জান্নাতে যায়। আমি তোমার কোন বান্দাকে জান্নাতে যেতে দিব না। আমি আমার পথে তাদেরকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ তাআলা বললেন, ও শয়তান রে, তুই জানিস না আমার বান্দা যখন গুনাহ করবে, আমার বান্দা যখন অপরাধ করবে, অপরাধ করার পর আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে আমার কাছে বলবে, ওগো আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে তোমার কাছে মুক্তি চাই, তোমার কাছে মাপ চাই। আল্লাহ, তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যখন বলে, ওগো আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি, মাবুদ গো, শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করছি, আল্লাহ তোমার কাছে ওই শয়তানের হাত হইতে রক্ষা চাইতেছি, অর্থাৎ তোমার কাছে মুক্তি চাচ্ছি। মেহেরবানি করে আল্লাহ তুমি ওই শয়তানের হাত থেকে রক্ষা করে আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দাও আর ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও। কেননা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ, তুমি তো বলেছো, ও বান্দা, তোমরা যতই গুনাহ করো না কেন আমার রহমতের চাইতে তো বেশি গুনাহ করতে পারো না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, কষ্ট হইতেছে, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দিল কতই জ্বালা। আসিয়া বলে জীবন দিব তবু ছাড়ব না, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোমাদেরকে বড় মহব্বত করে মায়া করে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে ধ্বংস করার জন্য সৃষ্টি করি নাই। ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, ও বাবাজিরা, এই দুনিয়ার ভিতরে যখন মানুষ অপরাধ করে, অপরাধ করতে 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 জর্জরিত হয়ে যায়, তখনও সে থামে না। তখন এই জমিন আল্লাহর কাছে বলে ওঠে, ওগো আল্লাহ, মাবুদ গো, আর সহ্য হয় না গো আল্লাহ, তোমার বান্দা কত অপরাধ করছে। এই অপরাধের দিকে যখন আমি তাকাই, আল্লাহ গো, আমার আর সহ্য হচ্ছে না। তুমি যদি অনুমতি দিতা, আমি তোমার এই বান্দাদেরকে ধ্বংস করে দিতাম, গিলে ফেলতাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জমিন, সাবধান সাবধান, আমি বড় মায়া করে
দয়া করে আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি। ও জমিন, আমি আমার বান্দাদেরকে ধ্বংস করার জন্য সৃষ্টি করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন রে সাবধান সাবধান, আমি 4টে কারণে জমিনের মধ্যে আমি ধ্বংস দেই না, আমি জমিনের ভিতরে হালাক দেই না, আমি জমিনের ভিতরে আমি আমার বান্দাদেরকে ধ্বংস করতে চাই না। যদিও তুই বলছস, আবেদন করছস, তোকে যদি অনুমতি দেই তাহলে আমার বান্দাদেরকে তুই গিলে ফেলবি। না রে জমিন, না না, তুই পারবি না। কেননা কোন ফায়াকুন দ্বারা আমি জমিন সৃষ্টি করেছি, তোকে সৃষ্টি করেছি। কোন ফায়াকুন দ্বারা আমি আসমান সৃষ্টি করেছি। কোন ফায়াকুন দ্বারা আমি ফেরেশতাকে সৃষ্টি করেছি। কোন ফায়াকুন দ্বারা আমি এই চতুষ্পদ জানোয়ার, জীব জানোয়ার, হাঁস মুরগি ছাগল বেড়া সব কিছুকে আমি আল্লাহ কোন ফায়াকুন দ্বারা সৃষ্টি করেছি। কেবলমাত্র আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া। ও জমিন, জমিন রে তুই জানিস না, খলাকতু বিয়াদাইয়া, আমার নিজ হাত দিয়ে আমি আমার বান্দাদেরকে বানাইছি। কিসের জন্য আমার বান্দাদেরকে আমি ধ্বংস করি না জানিস নি? জানিস না রে জমিন, জানিস না? আমার বান্দাদের ভিতরে ছোট ছোট বাচ্চা রয়েছে, বয়স্ক লোক রয়েছে, বয়স্ক বান্দা রয়েছে। জমিন, জমিন রে, এই তোর উপরে যতগুলি বান্দা আছে তোর মধ্যে বয়স্ক যারা বৃদ্ধ বান্দা, এই বৃদ্ধাদের দেখে আমার বড় মায়া লাগে রে জমিন। আমার বান্দা উঠতে পারে না, চলতে পারে না, কত কষ্ট করে রে জমিন, জানিস না রে জমিন? আমার বান্দা যখন উঠতে পারে না এরপরও আমাকে ছাড়ে না, আমার কাছে বলে আল্লাহ আমি উঠতে পারি না, দাঁড়ালে বসতে পারি না, বসলে দাঁড়াইতে পারি না। আল্লাহ তুমি তো গফুর রহিম, তুমি তো আমার মালিক, তুমি তো আমার খালিক, তুমি আমার রিজিক দাতা, তুমি আমার পালন কর্তা, তুমি আমার লালন কর্তা, তুমি আমার সব কিছুর মালিক। আল্লাহ তোমার কথা অমান্য করার আমার কোনো প্রশ্নই ওঠে না, আমি অমান্য করব না। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দাও। আমি যে উঠতে পারি না, অনেক ত্রুটি বিচ্ছুতি হয়ে যা, এই ত্রুটি বিচ্ছুতি থেকে আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ, আস্তে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। মাশাআল্লাহ, মোটামুটি আওয়াজটা ঠিক আছে। যা হোক, আমরা সবাই আল্লাহর রহমতের ভিতরে আছি, বলুন সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো। সবাই বলেন, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ গভীর রজনীতে যারা আল্লাহর কোরআনকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ রসুলকে মহব্বত করে যারা বসে আছেন, হয়তো জীবনের শেষবারের মতো হয়তো আজকের মাহফিলের জন্য আপনি নাজাতের, আপনার জন্য কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। সবাই খুশি না বেজার? চলবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তি তো সবচাইতে বেশি জুলুমকারী, ওই ব্যক্তি সবচাইতে জুলুমবাজ, যেই ব্যক্তির সামনে কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআনের ওয়াজ করা হয়, কোরআন নিয়ে কথা বলা হয়, ওই সময় সে কি করে? ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি, তার চাইতে আর কে বেশি জুলুমকারী হতে পারে? যেই ব্যক্তির সামনে যখন আল্লাহর সম্বন্ধে ওয়াজ করা হয়, যেই ব্যক্তির সামনে যখন কোরআনের কথা বলা হয়, ওই সময় সুম্মা আ'রাদা আনহা, তখন তার মুখটা ফিরিয়ে নেয়। নাউজুবিল্লাহ কোন? তখন তার মুখটা ফিরিয়ে নেয়। ফিরিয়ে নেওয়ার অর্থই হইল, আমার কোরআন ভালো লাগে না, আমার হাদিস ভালো লাগে না, আমার এগুলি ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে নোবেল নাটক, আমার শুধু ভালো লাগে নোবেল নাটক। কোরআন আমল কর মুসলমান, কোরআন আমল কর, নোবেল নাটক ছেড়ে দিয়ে কোরআন, খুদার কোরআন পড়। কোরআন আমল কর মুসলমান, কোরআন আমল কর, নোবেল নাটক ছেড়ে দিয়ে খুদার কোরআন পড়। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ঢর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন মুদের মাথার মুকুট, কোরআন মুদের মূল, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই কুল। এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মরণ মারহাবা। ও ভাইরা, ও আমার বন্ধুরা, ও আল্লাহর প্রিয় বান্দারা, কোরআন প্রেমিকেরা, হাদিস প্রেমিকেরা, আপনাদের সামনে আমি বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই পাঠাই নাই দুনিয়াতে, আমাদেরকে কিছু দায়িত্ব দিয়ে পাঠাইছে রে ভাই। এই দায়িত্ব যদি আমরা পালন করে যেতে পারি, কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, যেদিন কোনো সাহায্যকারী থাকবে না একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন ভাবে হাউজে কাউসারের পানি পান করাইয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতুল ফিরদাউসে যাওয়ার ব্যবস্থা করে দিবে। যে কথা বলতেছিলাম, আমরা এমনিতে আসি নাই, আমাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার নাফরমানি করার জন্য আমি সৃষ্টি করি নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে এখানে আসুন, আমরা যখন ঘরে যাব এটাও ইবাদত, ঘর থেকে যখন বের হব এটাও ইবাদত, বাজারে যখন যাব এটাও ইবাদত, আমরা যেখানে যাব সেটাই ইবাদত, আমরা যা কিছু করব না কেন সব কিছু আল্লাহর ইবাদত। কথা ঠিক কিনা? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রজাদের দুঃখ দুর্দশা দেখার জন্য রাস্তায় বের হয়েছেন। আস্তে আস্তে হাঁটতে 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 অনেক দূর চলে গেলেন বাবাজি। যাওয়ার পরে দেখি একটা বাড়িতে
বিন বিন করে আগুন জ্বলছে, নিবনিন করে আগুন জ্বলছে, এমন জিরজিরানি আগুন জ্বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়িতে চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পরে ভাবলেন হয়তো সম্ভবত এখানে মদের আড্ডা চলছে, হয়তো কেউ মদ খাচ্ছে। যায় দেখি আমার রাজ্যের ভিতরে কে মদ খায়, যায় দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন ওই বাড়িতে। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিলেন, কে গো বাড়িতে কেউ আসনি? একজন মহিলা জবাব দিল, কে গো? ও মুসাফির সম্ভবত। আমি মুসাফির। ও গো মা, এত রাতে তুমি কেন আগুন জ্বালিয়ে কি কাজ করছো সেটা আমি দেখার জন্য আসছিলাম। ওই মহিলা বলল, বাবা মুসাফির, তুমি হয়তো রাস্তা ভুলে গেছো, হয়তো এখানে বলে এসে পড়ছো। ওই মুসাফির বলল, মুসাফির কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। মুসাফির কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা? 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, ওগো মা, তুমি কি করতেছিলে, অর্থাৎ এখনো কি করছো? মহিলা জবাব দেয়, আমি আমার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঘুমিয়ে যাওয়ার জন্য আমি সন্তানদেরকে বলছি, বাবারা তোমরা ঘুমিয়ে যাও, আমি তোমাদের জন্য খাবার রান্না করছি, রান্না শেষ হলে আমি তোমাদেরকে জাগিয়ে দিব, তোমাদেরকে আমি খাইতে দিব। এই সন্তানগুলি খিদায় ছটফট করতেছে, সন্তানগুলি কাঁদতে কাঁদতে অবশেষে মায়ের কথায় তারা ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে ওই সন্তান সবাই ঘুমিয়ে গেছে। এই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওগো আল্লাহ, আমি এখন কি করব? এতদিন আমি যাই কিছু করলাম, যেটুকু আমি কামাই রোজগার করেছিলাম, মাবুদ রে, এইটুক দিয়ে আমি আমার সন্তানদেরকে খানা খাওয়াইছি। আজ আমার ঘরে কিচ্ছুই নাই। এই সন্তানদেরকে একমাত্র বুঝ দেওয়ার জন্য আমার উপায় একটাই, আমি দেশকার ভিতরে কিছু পানি গরম করতেছি, ওই সন্তানদেরকে বলতেছি তোমারা ঘুমিয়ে যাও, আমি রান্না শেষ করার পর আমি তোমাদেরকে ডাক দিয়ে খাওয়াইবো। আমি তাদেরকে ধোঁকা দিচ্ছি, আল্লাহ আমি তোমাকে বলছি, একমাত্র তুমি আমার অন্তর্যামী, আমি ধোঁকা দিচ্ছি কিসের জন্য? ওগো আল্লাহ, আমি তো বুঝি, আমার সন্তানগুলি বুঝে না, তারা অবুঝ সন্তান, আমি কি করব আল্লাহ? এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পর বলল, ও মা, তুমি এত কষ্টের ভিতরে আছো, এই রাজ্যের শাসক হযরত ওমর, তুমি কি ওমরের কাছে যাইতে পারো না? তুমি কি ওমরের কাছে বলতে পারো না? ওই মহিলা বলতেছে, না মুসাফির, না না, তুমি কি জানো না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে রাজ্যের শাসক তার কর্তব্য হলো জনসাধারণের দেখাশোনা করা। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরেই কম্পিত হয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভয় পেয়ে গেলেন, হায় হায়, আমি কি করলাম? আমার রাজ্যের ভিতরে এত কষ্টের ভিতরে আছে মানুষ, আমি তাদের সেবা যত্ন করতে পারলাম না, তাহলে আমি কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় কি জবাব দিব? শুধু তাই নয়, মহিলা বলে উঠল, ও মুসাফির, শাসকের কর্তব্য হলো প্রজাদের দেখাশোনা করা। এই উমর আমাদের শাসক হওয়ার পরেও আমাদের খোঁজ খবর নিল না নেওয়ার কারণে কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, আমি আল্লাহর কাঠগড়ায় ওই উমরকে দাঁড়া করাবো। শুধু দাঁড়া করাবই না, আমি উমরের গলার ভিতরে গামছা লাগাইয়া আমি টানা হাসরা করব। এই কথা যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, শোনার পরে ভয়ে কম্পিত হয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু পরিচয় দেন নাই। ওই সময় পরিচয় কি দিবেন? মুসাফির। কি দিবেন? মুসাফির কি দিবেন? মুসাফির। যখন এইবার মুসাফির পরিচয় দিল, দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অর্থাৎ ওই মুসাফির বললেন, ও মা,
আমি যাচ্ছি গো মা, আমি কিছুক্ষণ পরে তোমার কাছে আসবো। ওই মহিলা বলল, বাবা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আমার বাড়িতে, দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এই মহিলাকে যখন মুসাফির এই কথা বলে চলে গেল, চলে যাওয়ার পরে তার বাড়িতে যাওয়ার পরে তার খাদেমকে ডাক দিল আসলাম। তার খাদেমের নাম ছিল আসলাম। আসলামকে ডাক দিলেন, আসলাম উঠো রে উঠো, গুদামটা খুলো, গুদামের চাবিটা কোথায়? ম্যানেজারকে ডাক দিল, ম্যানেজার আইসা গুদাম খুললো, গুদামের দরজা খুললো। খোলার পর ওই গুদাম থেকে একটা আটার বস্তা বের করলো। আটার বস্তা বের করার পর হযরত আসলাম বললেন ইয়া আমিরুল মুমিনিন, ওগো আল্লাহর খলিফা আমিরুল মুমিনিন, আমার মাথায় তুইলা দেন, আমি ওই মহিলার বাড়িতে যাব যেখান থেকে আপনি আসছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এ আসলাম জানিস না রে, কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন, আমি আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব? আমি ওখান থেকে বাঁচার জন্য আমি আমার মাথায় করে আজ যদি আটার বস্তা আমি ওই মহিলার বাড়িতে নিয়ে যেতে পারি যেখান থেকে আমি আসছি, তাহলে আমি কেবলমাত্র আমি আমার কর্তব্য পালন করলাম। সুবহানাল্লাহ কইবেন না? তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মাথার উপরে আটার বস্তা উঠালেন। উঠানোর পর আসলামকে বললেন, ও আসলাম যা যা তুই আমার বাড়িতে যা, যায় দেখ আমার বাড়িতে কোনো খাবার আসেনি। আসলাম তার বাড়িতে চলে গেল, অর্থাৎ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনদের বাড়িতে চলে গেলেন। তার বাড়িতে যাওয়ার পরে যা বলতেছে ঘরে কিছু খাবার আসেনি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি বলল, কিছু গোস্তর তরকারি আছে আর কয়েকটা রুটি আছে। তখন আসলাম বলল, ওই কয়েকটা রুটি এবং কিছু গোস্তের যে তরকারি আছে ওইটুকু আমাকে দিয়ে দেন। ওইটুকু দেওয়া হলো। দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ওই গোস্তের তরকারি এবং কয়েকটা রুটি নিয়ে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। মহিলার বাড়িতে চলে যাওয়ার পর বলতেছে, ও গো মা, আমি আসছি মুসাফির। আমি কেন আসছি জানো না গো মা? আমি আসছি আমার কর্তব্য পালন করার জন্য, মুসাফিরের কর্তব্য। এই কথা বইলা তখন ওই মহিলাকে বলল, এই যে আমি কিছু তোমার জন্য তরকারি আনছি, গোস্তের তরকারি আনছি আর কয়েকটা রুটি আনছি, এগুলো বাচ্চাগুলিকে খাওয়াও। এরপরে তুমি তোমার জন্য আমি একটা আটার বস্তা আনছি, এই আটার বস্তা থেকে তুমি তোমার বাচ্চাগুলিকে খাবার খাওয়াইবা। আমার সময় শেষ, আরেকটি কথা বলি, আমি রেখা টানবো ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাজ্যে চলে গেলেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিনা কি করলেন? টানালেন। এরপরে সবাইকে বসতে বললেন, সবাইকে জিজ্ঞেস করলেন, আমি তোমাদের উপর কর্তৃত্ব দিচ্ছি, আমি তোমাদেরকে নেতৃত্ব দিচ্ছি, আমি তোমাদের উপর কোনো জুলুম করছি কিনা, আমি তোমাদের উপর কোনো দায়িত্ব পালন করছি কিনা? সবাই বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি দায়িত্ব ঠিক মতোই পালন করছেন, কিন্তু না রে, তোমরা জানো না আমি আমার দায়িত্ব পালন করছি না, আমার দায়িত্বর ভিতরে আমার অবহেলা রয়ে গেছে। কেন অবহেলা হয়ে গেছে একটু পরেই তোমরা জানতে পারবা। দুইজনকে পাঠিয়ে দিল ওই মহিলার বাড়িতে। যাওয়ার পরে ওই মহিলাকে ডেকে আনলো। আনার পর ওই মহিলা বলতেছে, কে গো তোমরা আমার কাছে এত এই সময় কেন আসছো? এই মহিলার কথা শোনার পরে ওই দুইজন রাহাবার বলল, ও মা, তোমার ওমরের বাড়িতে যাইতে হবে, ওমরের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ওমরের দরবারে যাইতে হবে। মহিলা আতঙ্কিত হয়ে গেল, ভয়ে কাঁপতে শুরু করে দিল। সর্বনাশ, আমি তার কাছে কি জবাব দিব? এরপরে ওই মহিলা নিজের ইমানের বলে আল্লাহর কাছে বলল, আল্লাহ, আমি তো মিথ্যা কথা বলি নাই, আমার রাসূল যা বলছে আমি তাই বলছি, আমাকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই। দুইটা বাচ্চাকে বলল,
বললো, বাবা উঠো, বাবা উঠো। ওই দুইটা বাচ্চা উঠলো। ওঠার পরে দুইটা বাচ্চা হেঁটে যাচ্ছে। আরেকটা বাচ্চা ছিল ছোট, এই বাচ্চাকে কোলে নিলেন। নেওয়ার পরে এই অবস্থায় হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গেলেন। যাওয়ার পরে এই মহিলা যখন দেখলো যে মুসাফিরের সাথে তার কথা হয়েছে, ওই মুসাফিরি ওমর, যখন ওই মুসাফির ওমরকে দেখে আশ্চর্য হয়ে গেল। ওই মুসাফির অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মা মহিলা, ও মা, তুমি আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়া করাইবা, সেখানে আমার গলায় গামছা লাগাইয়া তুমি আমাকে ওখানে টানা হাসরা করবা। আমি ওই আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাই না, আমি বাঁচতে চাই, আমি ওই আল্লাহর কাঠগড়া থেকে মুক্তি পেতে চাই। সেই জন্যই আমি তোমার কাছে আবদার জানাচ্ছি, তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবেন না। এই কথা শোনার সাথে সাথেই ওই মহিলা সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে ওই মহিলা বলতেছে, ওগো আল্লাহ, আমি জানতাম না, আল্লাহ গো, আমি এই মুহূর্তে তোমার কাছে আবদার করছি, আবেদন করছি, তুমি আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। এবং এই শাসক যা বলছে সত্য বলছে, যা করছে ঠিকই তার দায়িত্ব পালন করছে। অতএব আমি তোমার কাছে মাফ চাচ্ছি, মেহেরবানি করে আমার আমিরুল মুমিনিন এই শাসক খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাল কিয়ামতের দিন, হাসরের ময়দানের দিন তোমার কাঠগড়ায় দাঁড়া করাইও না। যা হোক, আমার সময় শেষ। আপনাদের সকলের কাছে দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য মেহেরবানি করে আল্লাহর কাছে দোয়া করবেন, আমি যেন ইসলামের খেদমত করে যেতে পারি এবং জীবনে প্রতিটা মুহূর্তই যেন আল্লাহর পথে কাটিয়ে দিয়ে আমার জীবনকে যেন ধন্য করে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি যে বিষয়ের উপর আলোচনা করতেছিলাম এর উপর আলোচনা যতটুকু সম্ভব করার চেষ্টা করছি, কারণ সময় নাই, সেই জন্যই রেখা টানতে হচ্ছে। আপনাদের সবার কাছে আমি আবার সালাম দিচ্ছি। সালাম দেওয়ার পরে দোয়া চেয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।